नो इन्द्रो वेदस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। उपस्थित मंचपरी सन्त महात्मागण एवं उपस्थित मंचपरी अन्यान्य भक्तगण एवं उपस्थित भगवान श्रीकृष्ण एवं चैतन्य महाप्रभु अनुरागी भक्तमंडली एवं मातृमंडली सबाइके आमार आंतरिक प्रीति शुभेच्छा एवं सनातन हिंदू धर्मेर चलंत विग्रह स्वरूप सन्यासी हिसेबे आशीर्वाद। आजकेर এই महती अनुष्ठाने दोल पूर्णिमा उपलक्षे बेश कयेकदिन अनुष्ठान हबे एखाने। आजकेर এই प्रारम्भिक उद्बोधनी अनुष्ठाने धर्मसभाয় उपस्थित থেকে सुख अनुभव करছি। আজকের এই দোল পূর্ণিমা ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে বৃন্দাবনে লীলা করেছিলেন শ্রীমতীর সঙ্গে। ঠিক আজকের চৈতন্য মহাপ্রভু আজকের এই দিনেও পরবর্তীকালে কলিযুগেতে জন্মগ্রহণ করেছেন। উভয় মিলেই দোল পূর্ণিমা ভারী সুন্দর একটি পরিবেশ তৈরি করে আমাদের ভেতরে ভক্তিভাবের, এবং পরবর্তীকালে সনাতন ধর্মেরই বেদেরই যে এই হরে কৃষ্ণ নাম চৈতন্য মহাপ্রভু বিতরণ করেছেন হিন্দু সমাজকে এককাট্টা করবার জন্যে এবং সূত্রেমণি গণাইব এক সুতোয় বেঁধে ফেলার জন্যে। সেটি বেদেরই মন্ত্র, নূতন কিছু নয়। নূতন কিছু যারা তৈরি করেন তিনি সনাতন ধর্ম থেকে আলাদা হয়ে যান। যেমন গৌতম বুদ্ধ ত্রিপিটক গ্রন্থ রচনা করেছেন শূন্যবাদ, বেদ বিশ্বাসী ছিলেন না, তিনি আলাদা হয়ে গেছেন। হযরত মুহাম্মদ ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান, খ্রিস্টান ধর্ম থেকে তিনি আলাদা হয়ে মুসলিম ধর্ম করেছেন। ইহুদি ধর্মের পূর্বে কিন্তু পার্সি সনাতন ধর্মেই ছিল। জৈন আলাদা হয়ে গেছেন, ঋষভ অবতার ভাগবতেতে আছে, তিনি জৈন ধর্ম। এইভাবেতে শিখ ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, যিনি বেদকে বিশ্বাস করেননি বলে, অর্থাৎ বেদের কথা মান্যতা দেননি বলে। আর যারা বেদকে মান্য দিয়ে আমাদের সমাজে সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন, তিনি বেদ বিশ্বাসী চৈতন্য মহাপ্রভু, তাই সনাতন ধর্মের অন্তর্ভুক্ত। রাম কৃষ্ণ দশাবতার, শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে, এরা সবাই বেদকে মান্যতা দিয়েছেন। এবং তিনি নূতন কিছু প্রতিষ্ঠা করেননি, তিনি সনাতন ধর্মেরই বেদেরই একটি শ্লোক এর উপর গুরুত্ব দিয়ে আমাদের সমাজে
যেটি এখন চলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি চৈতন্য মহাপ্রভু এই বেদেরই মন্ত্র উচ্চারণ করেছিলেন। তাই আমরা এত শ্রদ্ধা করি এবং আমরা একাট্টা হতে পারি হরিনামের ভিতর দিয়ে। আজকের এই দোল পূর্ণিমায় আরও একটি ঘটনা বিশেষ ঘটেছিল, যেটি ভাগবত উপাখ্যানে পাওয়া যায়। প্রহ্লাদের সঙ্গে হিরণ্যকশিপুর ছেলে ছিলেন প্রহ্লাদ। তা উনি প্রহ্লাদ জন্ম থেকেই একটু হরি ভক্ত ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তা আর ঠিক হিরণ্যকশিপু ভগবানের নাম শুনলেই তেলে বেগুনে হয়ে যেতেন, অর্থাৎ পছন্দ করতেন না। ওনাকে ভগবানের কথা থেকে বিরত রাখার চেষ্টা করতেন। তা নানা রকমভাবে আপনারা শুনেছেন নিশ্চিত। প্রথমে এইসব ভগবানের কথা যাতে না শুনতে পায় সেরকম গুরু ঠিক করলেন। ছাত্রদের সেইভাবেতে সরিয়ে নিয়ে নিজের তৈরি ছাত্রদের সেখানে পাঠালেন, সঙ্গীদের। সবসময় যেন অসুরের কথা বলে, ভগবানের কথা না বলে। কিন্তু উল্টে তিনি প্রহ্লাদ তাদেরই নিজের শিষ্য বানিয়ে নিতেন। ফলে হলো কি, হরি কথা থেকে তাকে বিরত করা যাচ্ছে না। পাহাড়ে নিয়ে গিয়ে ফেলেছিলেন, ভগবান স্বয়ং তাকে তুলে নিয়েছিলেন। অগ্নিতে, এইরকম সব জায়গায় বজ্রবিদ্যুৎ নানা রকম ভিতর দিয়েই ওনাকে পরীক্ষা দিতে হয়েছে। ঈশ্বর সবসময় তাকে রক্ষা করেছেন। শেষটায় যে ঘটনায়, আজকের যে ঘটনা সেটার কথা বলি। তা হিরণ্যকশিপুর বোন হোলিকা নাম ছিল। তিনি বললেন, দেখো বাবা, দেখো দাদা, তোমার ছেলেকে তো কিছুতেই কিছু করা যাচ্ছে না। তা এক কাজ করো, আমি তপস্যা করে একটি চাদর পেয়েছি, যে চাদর আগুনে জ্বলবে না। তা আমি সেই চাদরটা চাপা দিয়ে তোমার ছেলেকে কোলে নিয়ে ওই আগুন জ্বালানোর আগেই বসে পড়ব, তারপর আগুন জ্বালিয়ে দেবে। তা আমি তো চাদর চাপা দিয়ে বসবো, তা আমার কিছু হবে না, প্রহ্লাদ মরে যাবে। তাহলে সমাধান হয়ে গেল। তার হিরণ্যকশিপু ঠিক করলেন, তুমি তো ঠিক বলেছো, তাহলে এইটি করা যাক। তিনি কাঠ বেশ কিছু দিয়ে তার উপরে বসেছেন। অগ্নিসংযোগ হলো। তা অগ্নিসংযোগ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচণ্ড শোঁ করে বাতাস এলো। বাতাসে আসার সঙ্গে সঙ্গে ওই হোলিকার গায়ে যে চাদর ছিল, ভগবান পুত চাদর, সে গা থেকে খুলে বহু দূরে বের করে নিয়ে গেল, নাগালের বাইরে। কিন্তু প্রহ্লাদ কোলে বসে আছে, আগুন লাগানো হয়েছে, চিৎকার করছে, বাঁচাও 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 বাঁচাও। হোলিকা ভস্মীভূত হয়ে গেল। প্রহ্লাদ নির্বিকার চিত্তে ভগবানের নাম করছেন, আগুন নিভে গেল, প্রহ্লাদ আছেন বসে। তা সেখানে এই হোলি উৎসব হচ্ছে হোলিকার মৃত্যু, অশুভ শক্তির মৃত্যু। আমাদের ভিতরে নানা রকম অশুভ শক্তি থাকে। তা সেই অশুভ শক্তিকে নাশের জন্যে অগ্নি প্রজ্বলিত হয় এবং এইসব ভগবানের নামের দ্বারাই অশুভ শক্তিকে নাশ করা যায়, এটি তার প্রমাণ। আর কখনো কখনো বিজয় উৎসবেও হোলি খেলা হয়। বিজয় উৎসবটা এমনই হয়, কেউ জয় পরাজয় হয়,
যে জয়ী হয় সেই হোলি খেলে, আনন্দ করে। অর্থাৎ আমাদের একটি দিককে পরাস্ত করা হয়, অশুভ শক্তিকে পরাস্ত করা হয়, শুভ শক্তির জয় হয়, সেই জন্য আনন্দ উৎসবে মেতে যাওয়া হয়, সেই হোলিকা উৎসব। আগামী এই পূর্ণিমার পরের দিনই হোলিকা উৎসব হয়, অর্থাৎ পূর্ণিমার সঙ্গে দোল পূর্ণিমার সঙ্গে ওতপ্রোত জড়িত। তো আমাদের এবার মূল কথায় ফিরে আসি। আজকে ধর্মসভা, ধর্মসভাতে ধর্মকথা দু চারটি, এটিও ধর্মকথার ভিতরে, কিন্তু ধর্মকথা দু চারটি বলতে হবে। ধর্ম আমাদের ধরে রাখে, ভগবান শ্রীকৃষ্ণের ভাবধারায় পাওয়া যায়, যিনি আমাদের ধরে রাখেন বা আমি যাকে ধরে রাখি সেটি ধর্ম, বাতাবরণ। অর্থাৎ এর আগেই বলছিলেন যে চুম্বক লোহাকে চুম্বকে পরিণত করে বা কাছে টেনে নেয়, স্বরূপের সঙ্গে মিলন ঘটায়। তা সেই বাতাবরণ, চুম্বক লোহাকে কাছে টেনে নিচ্ছে, এই বাতাবরণটাই ধর্ম। স্বামী বিবেকানন্দ বলছেন ঈশ্বর সত্য স্বরূপ, সৎ চিৎ আনন্দ স্বরূপ। সৎ কথার অর্থ হচ্ছে অস্তিত্ববান, সবার ভিতরে একটা অস্তিত্ব সত্তা আছে আমাদের, যেটিকে চলতে ফিরতে, খেতে, পড়াশোনা করতে, কথা বলতে, যা কিছুতে সাহায্য করছে, বা যেটি ছাড়া এগুলি কোনোটাই সম্ভব নয়। সেই ঈশ্বর একমাত্র অস্তিত্ব জীবাত্মা রূপে অবস্থান করেন আমাদের। অর্থাৎ ঈশ্বর ছাড়া আমাদের কোনো অস্তিত্বই নাই। এবং এই সমষ্টি হিসাবে এই ফাউন্ডেশন যেন একটা অস্তিত্ব, সেই এখানে বসে আছি আমরা, ভগবানের বিগ্রহ থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত একটা বড় অস্তিত্ব, সেই অস্তিত্বের উপরে আমরা সব অভ্যস্ত হয়ে আছি। কিন্তু এই টোটাল অস্তিত্বটাকে যদি আমরা সরিয়ে ফেলি, তাহলে আমরা সবাই আরও নিচে চলে যাব। কোথায় চলে যাব? এই হচ্ছে অস্তিত্ব, যেটি ছাড়া চলবে না, সেটা তাকে বলা হয় সৎ। চিৎ কথার অর্থ হচ্ছে চৈতন্য সত্তা, অর্থাৎ জীব চৈতন্য, পরম চৈতন্য বলা হয়। সে কীরকম? আমাদের পরম চৈতন্য কীরকম বা সমষ্টি চৈতন্য কীরকম, একটি গল্প আকারে বুঝতে পারা যাবে। এক গামলা জল আছে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা। এক গামলা জল আছে, এই জলে কতগুলো ঘটি, বাটি, গ্লাস ওর ভিতরে রাখা আছে। তা অখণ্ড জলরাশি আছে, অখণ্ড চৈতন্য সত্তা আমাদের। কিন্তু এই ভিতরে যে গ্লাস, ঘটি, বাটি এগুলো রাখা আছে, ওইগুলোকে যদি আমরা একটু তুলি, দেখা যাবে যে জল থেকে, অখণ্ড জল থেকে গ্লাসের জল এবং কটোরার জল বা এই ঘটির জলটা আলাদা মনে হচ্ছে। জল একই, কিন্তু মনে হচ্ছে আলাদা। অর্থাৎ ঘটি নাম রূপ যে বিকারগ্রস্ত ভাবনা, সেটা অখণ্ড জল থেকে ঘটির জল, গ্লাসের জল আলাদা করে রেখেছে। সেই জন্যে এই নাম আর রূপ, আমার নাম স্বামী পুণ্যলোকানন্দ পুরী, জীবাত্মা রূপে আমি এই নাম পেয়েছি। ওনার নাম স্বামী অসীমানন্দ, ওনার নাম দামোদর চৈতন্য, ওনার নাম ব্যাস, এনার নাম লক্ষ্মী, এ মাতাজির নাম সরস্বতী। নানা রকম নাম আর রূপের একটি খাঁচা। যে ছেলেকে মা কোনো শ্যাম নামে ডাকে, রাম নিশ্চিত ছুটে আসবে না, শ্যামই আসবে। অর্থাৎ সেই নাম রূপের সঙ্গে সে পরিচিত হয়ে আছে, ঘটির জলের সঙ্গে সে পরিচিত হয়ে আছে। তাই ঘটির জল যেন
এই গামলার জল থেকে আলাদা করেছে। অর্থাৎ আমাদের নাম রূপে সংস্কারের বশবর্তী হয়ে আমরা আলাদা হয়ে আছি, কিন্তু মূলত আলাদা নয়। অর্থাৎ এই আলাদা যে হয়ে আছি আমরা, এটি জীবচৈতন্য। এই জীবচৈতন্য আর সমষ্টি চৈতন্যের সঙ্গে আমাদের যখন ধর্মের বাতাবরণ তৈরি করে, নিষ্ঠা সহকারে গুরুকরণ করে, শাস্ত্রীয় সিদ্ধান্তের ভিতর দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, এই নামরূপের যে অহংকার আমাদের নাশ হয়ে যাবে। তখন আমরা সেই সমষ্টি চৈতন্যের সঙ্গে একাত্ম অনুভব করব। অর্থাৎ গামলার জলের সঙ্গে আমাদের যে এই ঘটির জল, গ্লাসের জল বা অন্যান্য পার্থক্য ছিল, আমাদের এই ঈশ্বরের সঙ্গে আমাদের যে পূর্ণলোকানন্দ, শ্যাম কি অসীমানন্দ, অন্যান্য রূপের যে পার্থক্য ছিল, সেটি অহংকার নাশ হয়ে গেলে একাত্ম অনুভব হবে। অর্থাৎ ঈশ্বরময় হয়ে যাব। হয়তো এটি ভক্তি মার্গেতে বলে না ঈশ্বরময় হয়ে যাব, কিন্তু জ্ঞান মার্গেতে বলে ঈশ্বরময় হয়ে যাব। অর্থাৎ চিৎ চৈতন্য সত্তারূপে, সমষ্টি চৈতন্য সত্তারূপে আমরা প্রাপ্ত হব, এটি বলছেন। আনন্দ স্বরূপ কি? ঈশ্বরের স্বরূপ আনন্দ। আনন্দ হচ্ছে কি? আমাদের একটু মিষ্টি খেলাম, মিষ্টি ভালোবাসি, তা একটু সুখ অনুভব হলো, কি একটু কিছু খেতে ভালোবাসলাম, সুখ অনুভব হলো। কিন্তু অধিক খেলে কি হবে? পেট খারাপ হবে, তখন ডাক্তারের কাছে যেতে হবে, অসুস্থ হয়ে পড়ব, অসুখ হবে। অর্থাৎ সুখ আর দুঃখ এই জগতের ভিতরে সীমাবদ্ধ, এর বাইরে নয়। সুখ দুঃখের অস্তিত্ব এই জগৎ সংসারের ভিতরে। সেই জন্য সুখ দুঃখের অতীত যে অবস্থা, সেটি হচ্ছে আনন্দ স্বরূপ, তা অপরিবর্তন সত্তার স্বরূপ। আনন্দের কখনো পরিবর্তন হয় না। সেই জন্যে আনন্দ কিসের থেকে আসে? ঈশ্বরের উপাসনা থেকে আসে, ধর্মলাভের ভিতর দিয়ে আসে। অর্থাৎ ঈশ্বরের ময় যখন হয়ে যাব, তখন আনন্দ স্বরূপে প্রাপ্ত হব। সুখ দুঃখকে অতীত অবস্থায় যখন যাব, তখন আমরা আনন্দ প্রাপ্ত হব। সেই জন্যে বলছে এই ধর্মলাভ হচ্ছে এই ঈশ্বরের উপাসনায় সহায়ককারী। অর্থাৎ সব বস্তুকে গ্রহণের যে ভাবনা, যেই বাতাবরণ, সেটি হচ্ছে ধর্ম। সেই ধর্ম কোথায় পাওয়া যায়? ধর্ম আহার, নিদ্রা, মৈথুন, ভয়, এগুলি প্রত্যেকটা জীবের ধর্মের একটা বৈশিষ্ট্য আছে। আমরা জানতে অজান্তে একটি পিঁপড়াও ট্রেনের পাতের উপরে যখন ট্রেন যায়, পিঁপড়াও সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে নিজের জীবন বাঁচানোর জন্যে। অর্থাৎ তার ভিতরে জানতে অজান্তে চেতনা শক্তি কাজ করে নিজেকে বাঁচিয়ে রাখা। একটি পাগল কারুর কথা শোনে না, কিন্তু একটি লাঠি দেখালে ভয়ে পালিয়ে যায়। জন্মগ্রহণ করলো মানুষ, মানুষ নয় জীব, তা খিদা পাবে, আহার গ্রহণ করবে, আহার গ্রহণ করলে বিশ্রাম নেবে, নিদ্রা, এবং কিছুকাল পরেই ভগবান যে অহম বহুস্বাম হয়েছেন, জগৎ সৃষ্টি করেছেন, তার লীলা চলছে, তিনি তার লীলার সঙ্গে সংযুক্ত হবেন, জগৎ সৃষ্টি করবেন। অর্থাৎ প্রজনন ক্রিয়া, আহার, নিদ্রা, মৈথুন, অর্থাৎ এই জগৎ সংসার সৃষ্টির পিছনে তিনি থাকবেন। তাকে দিয়েই ভগবান জগৎ সৃষ্টি করবেন। আর ভয় বললাম পাগলের দৃষ্টান্ত দিয়ে। এই আহার, নিদ্রা, মৈথুন, ভয় এই জগতের ভিতরে সম্পূর্ণভাবে কাজ করছে। এক্সেপশনাল মানে এক্সট্রা বুদ্ধি যার আছে, সেটি হচ্ছে মানুষ। ওই মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব, মহাপুরুষ ও সংশ্রয়, অর্থাৎ অন্যান্য জীব থেকে মনুষ্য লাভে ইচ্ছা,
এই মানুষ যখন হয়েছে তার এক্সট্রা একটা বুদ্ধি হয়েছে। সে বুদ্ধিটা কি? এই আহার নিদ্রা মৈথুন ভয় থেকে ঈশ্বর লাভের একটা বাসনা বা আমার স্বরূপকে জানার চেষ্টা। তা কি করে সম্ভব? সেইটি হচ্ছে শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র শ্রবণ। সেই জন্য উপনিষদ বলছেন শ্রবণ মনন নিদিধ্যাসন। শ্রবণ করতে হবে, যদি অধ্যয়ন করতে না পারি গুরু পরম্পরা শ্রবণ করতে হবে। তা গুরু পরম্পরা মানে সদ্গুরু গ্রহণের কথা এখানে বলেছেন। সদ্গুরু গ্রহণ মিন্স, যিনি আচার্য শঙ্কর আদিশঙ্কর বলছেন, যিনি শিষ্যের ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন, তিনি সদ্গুরু। যিনি সাধন ভজন প্রিয় সর্বত্যাগী সন্ন্যাসী, তিনি সদ্গুরু। যিনি সমস্ত কিছু ত্যাগ করে ঈশ্বরের সমীপে সবসময় যাওয়ার চেষ্টা করেন, তিনি সদ্গুরু। তিনি সবসময় ভালো কথা বলেন, ভালোভাবে চলাফেরা করেন এবং সংযত জীবন যাপন করেন। কায় মনোবাক্যে যিনি সৎ আচরণ করেন, মন মুখ যার ভিতরে এক, তিনি সদ্গুরু। অর্থাৎ ঘরে গেলাম, যেতে যেতে স্ত্রী বলল, হ্যাঁ রে, হ্যাঁ গো, আমাদের একজন এসে বলে গেছে দীক্ষা লাভ না হলে শরীর শুদ্ধ হয় না। তা পান দোকানেও আজকাল দীক্ষা হয়। সেখানে গেল, আমাকে দীক্ষা দাও, আমার শরীরটা শুদ্ধ হবে। সে কিন্তু শুদ্ধ হবে না, বেয়াদবে পরিণত হবে, অশুদ্ধ হয়ে যাবে। কারণ দীক্ষার সদ্গুরু যদি না হয় তার কোনো ফল হবে না। সেই জন্যে দীক্ষা গ্রহণেরও রিসিভার ভালো হওয়া চাই এবং আকাশবাণীর যে সেন্টার, কলকাতার যে সেন্টার, আমার রেডিও সেন্টার যেরকম সারিয়ে ঠিকঠাক করে রাখতে হবে, আকাশবাণী সেন্টারও ভালো হওয়া চাই। অর্থাৎ শিষ্য উপযুক্ত হবে। অর্থাৎ শ্রমিক পাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু মেবা অভিগাচ্ছেন, উপনিষদ বলছেন। তা গুরু কেমন হবে? তা ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্ম উপাসনার উপযুক্ত ভাবনা নিয়ে, ব্রহ্ম জিজ্ঞাসু ব্যক্তি, ঈশ্বরকে জানার চেষ্টার যে ভাব, সেই ভাব আসবে। এবং গুরু সেবার উপকরণ নিয়ে গুরু যা বলবেন তা শোনার জন্যে সদ্গুরুর কাছে, সন্ন্যাসী গুরুর কাছে বা মন্ত্রদ্রষ্টা ঋষির কাছে সাষ্টাঙ্গ দণ্ডবৎ হয়ে তিনি তার উপকরণ দেখে প্রার্থনা জানাবেন, আমাকে তুমি দীক্ষা দাও, ঈশ্বর লাভের পথ বাতলে দাও। নচেৎ শাস্ত্রীয় ভাবনায় চিন্তা ভাবনা করো। তা শাস্ত্রের ভিতরে এই ধর্মকথাগুলো, গুরুর মাধ্যম দিয়ে এই ধর্মকথাগুলো আমরা পেতে পারি। তাহলে আমাদের কল্যাণ হবে, ধর্মজগতে কিছুটা এগিয়ে যেতে পারবো, বা এই যে আমার স্বরূপের দিকে এগিয়ে যাওয়ার নাম ধর্ম, তাতে ক্লিয়ারেন্স হবে বা আমরা পথ খুঁজে পাব। তা এই ধর্মজগতের কথা কোথায় পাওয়া যাবে? গুরুমুখে না হয় পাওয়া গেল সদ্গুরুর কাছে। আর একটা কি মূল হচ্ছে শাস্ত্রের ভিতরে পাওয়া। শাস্ত্র কি? আমাদের সনাতন ধর্মের মূল শাস্ত্র হচ্ছে বেদ। এটি আমরা অনেকেই হয়তো জানে না বা জানি না, কিন্তু জানা উচিত। সনাতন ধর্মের মূল শাস্ত্র বেদ। বেদকে শ্রুতি প্রস্থান বলা হয়, কারণ আগেকার দিনে ওই বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। বীজ থেকে বেদ এসছে। বীজ শব্দের অর্থ জ্ঞান। জ্ঞানের সমষ্টি বা ভাণ্ডার হচ্ছে বেদ। বেদ রাস। তা সেটা কি করে পাওয়া গেল?
এই মন্ত্রদৃষ্টা ঋষি বা যিনি সাধক, তিনি ধ্যান সাধন ভজন করতে করতে একটি মন্ত্রের দর্শন হলো। সেই মন্ত্র দর্শন করলেন এবং শিষ্য পরম্পরাক্রমে তাকে জিয়ে রাখলেন। সেই জন্যে এই বেদের অপর নাম শ্রুতি শিষ্য পরম্পরাক্রমে বয়ে নিয়ে যায়। শিষ্য পরম্পরাক্রমে ধর্মপ্রবাহ চলতে থাকে। এবার বলা হচ্ছে কি, এই মন্ত্রদ্রষ্টাকে আমরা কোনো ব্যক্তিবিশেষ বলবো না, মন্ত্র তৈরি কারক বলবো না, কারণ বেদেতে তেমন একটা কারুর নাম পাওয়া যায় না, মন্ত্র পাওয়া যায়। অর্থাৎ এগুলো স্বয়ং ঈশ্বর প্রকাশিত। এই মন্ত্র রাশি স্বয়ং ঈশ্বর প্রদত্ত। আমাদের সনাতন ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের যে পুস্তকগুলো আছে, সেই পুস্তকগুলোকে বাদ দিলে সেই ধর্ম কিন্তু চলে যাবে, নষ্ট হয়ে যাবে। আপনি এই হজরত মোহাম্মদের কোরআন বাদ দেন, মুসলমান ধর্ম ধ্বংসপ্রাপ্ত হবে। ইভেন হজরত মোহাম্মদকে বাদ দিলেও মুসলমান ধর্ম ধ্বংসপ্রাপ্ত হবে। জেসাস ক্রাইস্টকে বাদ দেন কি বাইবেলকে বাদ দেন, খ্রিস্ট ধর্ম ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু আমাদের শিখ ধর্মকে বাদ দেন, শিখ ধর্মের গ্রন্থ সাহেব বাদ দেন, শিখ ধর্ম ধ্বংসপ্রাপ্ত হবে। গৌতম বুদ্ধের ত্রিপিটক বাদ দেন, বৌদ্ধ ধর্ম ধ্বংসপ্রাপ্ত হবে। কিন্তু সনাতন ধর্মে ঈশ্বরের সাক্ষাৎ মন্ত্র বলে আমাদের বহু শাস্ত্র আছে। কোনো একটা শাস্ত্রকে বাদ দিলেও বা কোনো একটা মহাপুরুষকে বাদ দিলেও যেই মহাপুরুষের উপনিষৃত বাণী, এই বেদেরই কথা সেখানে তুলে ধরা হয়েছে, তাকে যদি মান্যতা নাও দেওয়া হয়, কিন্তু তিনি সনাতন ধর্মাবলম্বী থাকবেন। অর্থাৎ বেদকে মান্যতা দিলেই এই মন্ত্রদৃষ্টা ঋষির পরম্পরা হিসেবে তিনি স্থান পাবেন। অর্থাৎ এটি ঠুমকো নয়, এটি অপৌরুষেয়, সেই জন্য বলা হয়। ওই সব শাস্ত্রগুলো পুরুষ দ্বারা সৃষ্ট, সেই পুরুষ নষ্ট হলে সেই ধর্ম নষ্ট হয়ে যাবে। আর এই সনাতন ধর্ম অপৌরুষেয়, কোনো পুরুষ দ্বারা সৃষ্ট নয়। এটা ঈশ্বরের প্রদত্ত মন্ত্র। কোনো ঋষি উপলব্ধি করেছিলেন, দর্শন করেছিলেন, তা শ্রুতি আকারে শিষ্য পরম্পরাক্রমে আমাদের এই সনাতন ধর্ম চলে আসছে। তা এখানে আরও দুটি শাস্ত্র আছে, সেটি হচ্ছে ব্রহ্মসূত্র এবং গীতা। একটি হচ্ছে ন্যায় প্রস্থান, এটি হচ্ছে ব্রহ্মসূত্র। এই বেদেরই সমস্ত শ্লোককে সুন্দর আকারে সাজানো হয়েছে। সূত্রে মণিগণাইব, একটি সুতোতে যেরকম ফুলগুলো নানাভাবে সাজানো হয় মালাকে সৌন্দর্য করানোর জন্যে, বিভিন্ন জায়গায় যেখানে যেটা খাটে বিভিন্ন রকমারি ফুল দেওয়া হয় মালাটাকে সৌন্দর্য করবার জন্যে। কিন্তু গাঁদা ফুলটাই আজকে মালা আমাদের দিয়েছে, সে একরকম হয়ে গেছে। কিন্তু এটা যদি আরও দু একটা ভ্যারাইটিস দেওয়া যায়, দেখতে শোভনীয় সুন্দর হয়। আমাদের এই সনাতন ধর্মের বৈচিত্র্যতা ধর্মের ভিতরে আছে। অর্থাৎ একটি মালার ভিতরে কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, শুধু ভক্তির আজকে প্রভাব আজকে হয়তো চলবে কয়েকদিন ধরে, এইটি সিদ্ধান্ত নয়। কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ চারটির সমন্বয় বেদে আছে। মেন হচ্ছে, প্রধান হচ্ছে কর্মকাণ্ড, আর লাস্ট হচ্ছে জ্ঞান কাণ্ড, উপনিষদ। কর্মকাণ্ড যজ্ঞের কথা আছে, অন্যান্য প্রবৃত্তি মার্গের কথা আছে। সংসারে থাকলে কর্মকাণ্ডের ভিতর দিয়ে আমাদের এগোতে হবে। ঈশ্বরের উপাসনার পথ দেওয়া আছে। আর জ্ঞানকাণ্ড হচ্ছে সমস্ত কিছু ত্যাগ করে সম্পূর্ণভাবে ঈশ্বরে নিয়োজিত হওয়া,
সন্ন্যাস অবলম্বন করা, সেটি উপনিষদ। এই দুটি অংশ এই বেদের ভিতরে। এই কর্ম ভক্তি, এই দুটো হচ্ছে কর্ম এবং জ্ঞান, এই দুটির মাঝখানে ভক্তি এবং যোগ। যোগ হচ্ছে ঈশ্বরের সংযুক্ত, আর ভক্তি হচ্ছে যে কোনো অবস্থার ভিতর দিয়ে শ্রদ্ধা। তা এই চারটিকে মিলঝুল করে বেদ এটিকে সময় এবং কাল উপযোগী করে এই ন্যায় প্রস্থান তৈরি হয়েছে, তাকে বলা হয় ব্রহ্মসূত্র। ব্যাসদেব এটি করেছেন। তা এইটি তার সঙ্গে হচ্ছে গীতা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনকে জ্যোতিষ ক্ষেত্রে উপদেশ দিয়েছিলেন। এই বেদেরই দৃষ্টি স্বরূপ বলা হয়, সারাংশ স্বরূপ। এই প্রস্থানত্রয় আমাদের শাস্ত্রের মূল। এই যত শাস্ত্র আছে, 18টা পুরাণ, অন্যান্য বহু শাস্ত্র আছে, পঞ্চম বেদ হিসাবে শ্রীরামকৃষ্ণ কথামৃত সরল কথায় আমাদের মগজগুলোকে এমনভাবে ধলাই করেন, পণ্ডিত সমাজ মুচড়ে পড়েন এই বেদের দৃষ্টি হিসাবে শ্রীরামকৃষ্ণ কথামৃত। সে যাই হোক বহু শাস্ত্র, কিন্তু আমাদের মৃত্যুর বা ঈশ্বরের এই শরীরকে ছাড়তে হলে শরীরের মৃত্যু হয়। ঈশ্বরের মৃত্যু হবে না, আত্মার মৃত্যু হবে না, শরীরের মৃত্যু হবে 60 বছর বা 100 বছর, কি শতায়ু পুরুষ হয় 100 বছর, কি 110-15 বছর। কিন্তু এই জীবাত্মার মুক্তির জন্যে এর আগে বলা হলো পরম চৈতন্যের সঙ্গে প্রাপ্তি হতে হবে, সেটাই ধর্মচেতনা। সেই মুক্তি হতে হলে প্রস্থানত্রয়কে অবলম্বন করতে হবে। সেই প্রস্থানত্রয় হচ্ছে বেদ, ব্রহ্মসূত্র, গীতা। এই বেদ, ব্রহ্মসূত্র, গীতা ছেড়ে দেব। বেদ, ব্রহ্মসূত্র, গীতা হয় অধ্যয়ন, নচেৎ শ্রবণ, তারপর মনন। যারা পড়াশোনা করতে পারবে না, আজকে যেরকম ধর্মসভায় কিছু এসেছেন, সেরকম ঘরে কেউ পাঠ করছেন, আপনারা শ্রবণ করবেন। এবং এই বেদের মূল বা গীতার মূল শ্লোকগুলো বুঝতে না পারলে তার ভাষ্য আছে, টিকা আছে, টিপ্পনী আছে। এই ভাষ্য যারা রচনা করেন তাকে বলা হয় আচার্য। আর উপলব্ধি করে যেসব আমাদের মনোভাব পোষণ করে যান, তাদের আমরা অবতার বলি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि যুগে যুগে। তা ভগবান নিজ মুখে বলেছেন, এই ধর্মের গ্লানি, অধর্মের বেশি উত্থান এবং ধর্ম সংরক্ষণের জন্যে, সাধুদের পরিত্রাণের জন্যে তিনি যুগে যুগে আসেন। অর্থাৎ একটি ধরুন প্রাচীর আছে, একটি গল্প বলি তাহলে বোঝা যাবে, দিয়ে আমি শেষ করে দেব। আচার্য কাকে বলা হলো? এই প্রস্থানত্রয়ের যিনি ভাষ্য রচনা করেন। আর অবতার কাকে বলা হবে? এই দুটির সমন্বয় নিয়ে আমাদের কিন্তু ধর্মজগৎ চলছে। কর্মভক্তি জ্ঞান যোগ এই প্রক্রিয়া, আর এই দুটি সমন্বয় আচার্য আর অবতারবাদের। অবতারবাদ বলেই আমি শেষ করব। তো অবতারের বাদের একটি গল্প বললে বুঝতে পেরে যাবেন। একটি প্রাচীর আছে, তা সেই প্রাচীরের পাশ দিয়ে 3 বন্ধু গল্প করতে করতে যাচ্ছিল। আমরা যাই যেরকম, প্রথম বন্ধু বললো, আরে বড় প্রাচীর একটি আছে, একটি সোপান শ্রেণীও দেখছি, সিঁড়ি লাগানো আছে, তা পায়ে পায়ে ওঠা যাক, ওর ভিতরে কি হচ্ছে একটু দেখা যাক। আমরা বলেই থাকি কেউ কেউ। তাই এক পা করে করে উপরে উঠলেন। উপরে উঠেই ওদিকে তাকানো মাত্রই ফিরে আর এদিকে বন্ধুর দিকে তাকাতে পারছেন না। বন্ধু ছাড়া হয়ে গেলেন, হো হো করে আনন্দের স্রোতে উপাসে পড়ে গেলেন। ওই যে বলেছিলাম সুখ দুঃখের অতীত অবস্থা আনন্দ, ওই ঈশ্বরের আনন্দ যে পায়, যিনি সমাধিতে গেছেন কেবল জানে তিনি,
যিনি সাধন ভজন প্রিয় ব্যক্তি তিনি কিছু উপলব্ধি করতে পারেন। আমাদের ওঙ্কারেশ্বরে যাবেন, যদি 3 দিন না খান সেখানে বসে থাকবেন, শরীর বোধও থাকবে না, আপনার আনন্দে মশগুল হয়ে বসে থাকবেন। পিঁপড়া কামড়াচ্ছে আর মশার কামড়াচ্ছে বা অন্যান্য কিছু হচ্ছে, কেউ এসে চপেটাঘাত করছে, আপনার হুঁশ থাকবে না। ভগবান শিবের এতই কৃপা ওঙ্কারেশ্বর। তা অর্থাৎ মন ইন্দ্রিয় থেকে সূক্ষ্ম ইন্দ্রিয় থেকে অতীন্দ্রিয় রাজ্যে প্রবেশ করে, তখন মানুষ মন অতি উচ্চ স্তরে চলে যায়, শরীর বোধ চলে যায়, তখন চুপচাপ বসে থাকেন, তিনি আনন্দে থাকেন। বাইরের লোক ভাবলেন এ অজ্ঞান হয়ে গেছে, না হয় নানা রকম বসে আছে, বিড়বিড়ি ধরেছে, নানা রকম করেছে, কিন্তু তা নয়, তিনি আনন্দে বসে আছেন, সেটি আনন্দ। সুখ দুঃখের অতীত অবস্থায় তিনি চলে গেছেন। তা সেই যে প্রসঙ্গে বলি অবতার পুরুষ, সে আনন্দের ভিতরেতে প্রথম ব্যক্তি পড়ে গেলেন, দ্বিতীয় ব্যক্তি উঠলেন, তিনিও এই আনন্দ স্রোতে নিচের দিকে না তাকিয়েই বন্ধুদের না দর্শন করলে, আর একটি তো বন্ধু আছে, একটি তো তার আগেই চলে গেছে, তার দিকে না তাকিয়েই তিনি আবার হো হো করে চলে গেলেন, পড়ে গেলেন। তা তৃতীয় বন্ধু এই মূল সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠে ওপাশে ঢেউ ঢেউ করছে আনন্দের স্রোত, যেন গঙ্গার জলের উপরে বেশ আনন্দ সহকারে কিছু জন সাঁতার কাটছে। ঠাকুর দেখেছিলেন শ্রীরামকৃষ্ণদেব জলের ভিতরে জীবন্ত মাছগুলো কিলবিল করছে। আমি নিজেই একদিন সাধন ভজন করতে করতে উপলব্ধি করেছিলাম, এই অখণ্ড জলরাশির ভিতরে আনন্দের স্রোতে মাথাগুলো যেন ডিপ ডিপ করছে, অর্থাৎ জীবাত্মা এই মাথাগুলোর স্বরূপ ডিপ ডিপ করছে অখণ্ড আনন্দ চৈতন্যের সঙ্গে। অর্থাৎ ওখানে যে আনন্দ চলছে, সেই আনন্দের আস্বাদন নিয়ে মনকে সংযত করে এদিকে তাকালেন, হ্যাঁ রে তাই তো, আমি যদি চলে যাই এইসব লোকগুলোর কি হবে। তিনি ধীরে ধীরে করে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামলেন, নিচে নেবে এই ধর্মকথা শ্রবণ করালেন। অর্থাৎ অবতার পুরুষের শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন হয় না, অবতার পুরুষ উপলব্ধি করেন আর লোককল্যাণের জন্যে কিছু বক্তব্য পেশ করে যান, সেইটি কথামৃত হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ কথামৃত বা এই চৈতন্যদেবের কথা যেখানে পাওয়া যায় বা অন্যান্য মহাপুরুষের কথা যেখানে পাওয়া যায়, সেই কথামৃত, সেই কথামৃত বেদ, ব্রহ্মসূত্র, গীতারই জ্যেষ্ঠ, অর্থাৎ অবতারের মাধ্যম দিয়ে, তার কথার মাধ্যম দিয়ে আমরা তাকে আস্বাদন করতে পারব। আর শাস্ত্রের ভিতর দিয়ে আমরা তাকে আস্বাদন করতে পারব। অর্থাৎ ঈশ্বরকে জানার যে পথ, সেটা হচ্ছে অবতারের কথা, আচার্যের কথা, এবং মূল হচ্ছে বেদ, ব্রহ্মসূত্র, গীতার বাণী। তা আমাদের ধর্মজগতের লাভের যে পথ, সেটি হচ্ছে ধর্ম, অর্থাৎ ঈশ্বরকে লাভের যে পথ, সেইটি ধর্ম। আমি একটি মন্ত্র বলে এই সংক্ষিপ্ত আলোচনা আজকে শেষ করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। শ্রদ্ধেয় পূজ্যপাদ স্বামী পূর্ণানন্দজিকে এই মহামিলন কমিটির পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা এবং ভক্তিপূর্ণ প্রণাম। ওনার এই মহামূল্যবান ধর্ম সম্বন্ধে বিভিন্ন দিক আলোকপাত করে আমাদেরকে মহারাজ বোঝালেন। তো আমরা এখন ধর্মসভা শুরু করেছিলাম 3টের সময়, এখন 4:26 বাজে। 1 ঘন্টা 26 মিনিট আমাদের ধর্মসভা হয়ে গেল। সাধারণত একটা